যারা কায়েম করবে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে যারা খরচ করবে, এই তিনটা কাজে তাদের কোনোদিন লস নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা লসে যাব না লাভে যাব? কার পরামর্শে? কার পরামর্শে? আল্লাহর পরামর্শে। আমার বন্ধুগণ, মানব জীবনে বান্দার যত কাজ আছে, কোন কাজ ইবাদতের বাইরে নয়। আপনার শৌচকার্যের প্রয়োজন, পেশাবখানায় যাবেন, সেটা মনে হয় ইবাদত নয়? আস্তে কয়, বলেন বলেন কি ইবাদত? আপনি রাত্রিবেলা স্ত্রীর সঙ্গে ঘুমাবেন, এটা আপনার জন্য ইবাদত। সহবাসে মিলিত হবেন, এটা আপনার জন্য ইবাদত। কিন্তু অন্যের বউ না, কিন্তু আবার এটা যেন নিজের বউ হয়। এখন তো স্বামী স্ত্রীর পরিচয় চাইতে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পরিচয়টাই বেশি। এই মাইক এত সোঁসো করে কেন, শোনেন না আপনারা? মাইক হলো কই, দেখেন কেমন হচ্ছে, আপনি শোনেন না? একটু ক্লিয়ার রাখেন সম্মানিত ভাইয়েরা। তাহলে একভাবে রাখেন, বাস এভাবে আছে এভাবে রাখেন। এখন স্বামী স্ত্রী পরিচয়ের চাইতে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পরিচয়টাই বেশি। কোন ছেলে যদি বলে আরেক ছেলেকে, এই তোমার কি গার্লফ্রেন্ড আছে? না তো। তুমি তো মানুষই না, তুমি তো আদিম যুগের মানুষ, তুমি তো আপডেট না। একটা যুবকের জীবনে গার্লফ্রেন্ড থাকবে না, এটা কি হলো? বলে ফেলে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মুসলিম কোনো ভাষা নয়, এটা হলো ইউরোপিয়ান আমেরিকান কালচার, ইউরোপিয়ান আমেরিকানদের ভাষা এটা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। ওই দেশে ধরেন মেসি, নাম শুনছেন তো? মেসির 4টা ছেলে আছে, তার 4টা ছেলে মেয়ে আছে। গার্লফ্রেন্ডের সঙ্গে তার পরিচয় বিয়ে হওয়ার আগে 4 বাচ্চা হয়েছে। কি হওয়ার আগে? বিয়ে হয়ই নাই। সম্প্রতি শুনলাম যে 4 বাচ্চা হওয়ার পরে কয়েকদিন আগে নাকি বিয়ে হয়েছে। এটা হচ্ছে ওদের দেশের জন্য, ওদের কালচার এটা। কিন্তু মুসলমানদের জীবনে কি স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকতে পারে? আসতে বলবেন না, থাকতে পারে? মাইকলা, আপনি মাঝে মাঝে এখানে এসে শুনবেন, এখানে দেখবেন যে এখানে ঠিক আছে কিনা, একটু খেয়াল করবেন। কমায় দিতে হবে একটু, হ্যাঁ, আওয়াজ একটু কমানো দরকার মাঝে মাঝে। হ্যাঁ, সম্মানিত ভাইরা, তাহলে এই তো মুরব্বীও বুঝে, তো শুধু আমি বুঝি না, আমি কিছু বুঝি না। সম্মানিত ভাইরা, তাহলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলোতে যারা বিশ্বাসী, তারা কি কখনো এই দেশে ইসলাম কায়েম হোক, পর্দার বিধান জারি হোক, এটা কি চায়? আসতে বলবেন না, চায়? চায় না। সুদখোর যে সুদ খায়, ও কি কখনো ইসলামী আইন চাবে? চাবে না। মদের দোকানদার আমার দেশে 54 বছরে নামাজ কায়েমের আইন পাশ হয়েছে না সুদের আইন পাশ হয়েছে? যাকাতের আইন না মদের আইন? বিয়ের বৈধতা না বেশ্যাবৃত্তির বৈধতা? নোংরামি আইনগুলো পাশ করেছে। কারা পাশ করেছে? যারা মদের আইন, যারা মদের বোতল নিয়ে রাত পার করে, যারা নারীবাজি করে, যারা নাইট ক্লাবে দিনাতিপাত করে। আবার মাহফিল আসলে মনে হয় উনি আসমান থেকে জিব্রাইল নামছে। এরকম চরিত্র আর দেখতে চাই না। নির্বাচন আসলে পরে মাথায় টুপি লাগায় এবং আসরের নামাজ 5 বার পড়ে। কয়বার পড়ে? 5 জায়গায় গিয়ে কয়বার পড়ে? 5 বার পড়ে। এগুলো হচ্ছে সিজনাল ধর্মের ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? আমরা এগুলো মানি না। আমরা ইবাদত করব নির্দিষ্ট দিন না সব দিন? 1 ঘন্টা না 24 ঘন্টা? 1 মাস না 12 মাস? 12 মাস। ইবাদত এর কি বলে? আমার বন্ধুগণ, এই ইবাদত গুলো যে আমরা করছি, শুক্রবারে জুমার নামাজে যাই, রমজান মাসে 30টা রোজা রাখি,
আমার বন্ধুগণ, আমার আপনার যে আমল নামাগুলো দান সদকা করি, মসজিদ মাদ্রাসা বানাই, এতগুলো কিছু করি, এই সমস্ত ইবাদতগুলো আমার আপনার কখনো কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত আমি 10টি অপকর্ম না ছাড়তে পারবো, 10টা পাপ আমি না ছাড়তে পারবো। 10টি অন্তরায় হবে ইবাদত কবুলের জন্য। 10টা অন্তরায় আছে, এর মধ্যে 1 নাম্বার হলো প্রত্যেকটা বান্দার মধ্যে যতক্ষণ না মুনাফিকি না বাদ যাবে ইবাদত কবুল হবে না। নামাজের মধ্যে বললো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, বাইরে আসে করে কি আল্লাহর আইন বাদ দেয়, অন্যের আইনের পিছনে দৌড়ায়। আছে কিনা, আছে কিনা, আছে কিনা? এটা কি ইবাদত না ভণ্ডামি? ভণ্ডামি। নামাজের মধ্যে স্লোগান দিল, যখন নিয়ত বাঁধে তখন কি? আরো জোরে, আরো জোরে। যখন রুকুতে যায় তখন কি? সেজদায় গেলে কি? সেজদা থেকে উঠতে কি? নামাজের স্লোগান সমাজেও কোন স্লোগান হবে? নামাজ এবং সমাজের স্লোগান হবে কি বলেন? আরো জোরে, আরো জোরে। যারা এই স্লোগানের সঙ্গে যারা সাংঘর্ষিক ভূমিকা পালন করেন, যারা বলেন যে নামাজে এই স্লোগান থাকবে, সমাজে এই স্লোগান থাকবে না, নতুন করে মুসলমান হতে হবে। জালো জালো, আগুন জালো, আমরা জ্বালাবো না, আমরা নিভাবো। আমরা কি করব? নিভাবো। রাগ করছেন নাকি আপনারা? শোনেন, 16 বছর কথা ছাড়ি নাই, এখন কথা বাদ দেব? আপনি বললেও তো বাদ দেব না, কথা বলতেই হবে। সম্মানিত বন্ধুগণ, তাহলে ইবাদত কবুলের জন্য সবচেয়ে বড় শর্ত হলো 10টা অপকর্ম ছাড়বো আমরা। নাম্বার 1 হচ্ছে মুনাফিকি ছাড়বো। মুনাফিক তো নাই, মুনাফিক দুপচেচি আছে, আদম দিঘি আছে। মুনাফিকি করা যাবে? মুনাফিক হলো মুখে এক অন্তরে আরেকটা, ওয়াদা করলে ভঙ্গ করে, আর যখন না সারতে পারে তখন মুখ খারাপ করে। এরকম লোক আছে কিনা বলেন? আচ্ছা, এরপরে যখন কথা বলে তখন শুধু ঘন ঘন মিথ্যা কথা বলে। মিথ্যা কথার তালিকায় দেশে সবার আগে কারা? মুনাফিক তো ঠিকই আছে। কোন শ্রেণী, কোন কোন ধরনের লোকগুলো সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে বলেন? দেখেন, দেখছেন নেতারা বলে কি কি কয় রে? নেতারা মিথ্যা কথা বলে, বলে 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 বলে। বিগত প্রধানমন্ত্রী বললেন আমরা ক্ষমতায় আসলে পরে মদিনার সনদে দেশ চালাবো। দেখছেন কি মিথ্যা কথা বলবো। দল হলো অন-ইসলামী, আর বললো যে ক্ষমতায় গেলে পরে আমরা কি কিসের সনদে চালাবো? মদিনার সনদে চালাবো। মদিনার সনদে চালাই নাই তো, মোদির সনদে দেশ চালাইছে। এখন বসে আছে কার দেশে? হ্যাঁ, দেখছেন কি সুন্দর কথা বলে দিল। মামুবাড়ি দিল্লি শব্দটা এসেছে আল্লামা সাইদির মুখ থেকে 25 বছর আগে, 25 বছর। আর সেটা আল্লাহ পাক বাস্তবে রূপ দিলেন হলো 2024-এ এসে। উনি বলেছিলেন গাছের গোড়ায় নাড়া দেব, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। রাজস্থান ছিল, চেন্নাই ছিল, হায়দ্রাবাদ ছিল, কলকাতা ছিল, আসামের গুয়াহাটি ছিল, ত্রিপুরার আগরতলা ছিল, নেপাল ছিল, ভুটান ছিল, শ্রীলঙ্কা ছিল, মায়ানমারের ইয়াঙ্গুন ছিল, বোনের বাড়ি লন্ডন ছিল, বিয়ে বাড়ি আমেরিকা ছিল। কোথাও পড়লো না, সোজা গিয়ে মামুবাড়ি। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমার বিশ্বাস টুডে অ্যান্ড টুমরো বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবেই হবে। জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে বলে ইনশাআল্লাহ। মুনাফিকি ধরবো না ছাড়বো বলেন? মুনাফিকি ধরবো না ছাড়বো? এই এলাকায় অথবা যে এলাকায় বলি, বলুন তো কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বলেন কোন ওয়াক্তে? বলেন ফজরে। সবচেয়ে কম জোহরে, আসরে, মাগরিবে, এশায় কম থাকে, কিন্তু ফজরে এই ওয়াক্তে সবচেয়ে বেশি লোক কোথায় থাকে বলেন তো?
বাসায়। সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? ফজরে। তো বাড়িতে থেকে কি করে? স্বপ্নে চতুর্থ আসমানে চলে যায় মেরাজ করতে, ঠিক আছে না? ওরা স্বপ্নে স্বপ্নে ঘুমের মধ্যে নামাজ পড়ে। আমার রাসূল বলে দিলেন, যে বাড়িতে পুরুষ আছে নামাজ ফরজ, মসজিদে আসে না, আমার মন চায় আমি রাসূল নিজে গিয়ে ওই বাড়িতে আগুন লাগাই দিই। কেউ তো নাউজুবিল্লাহ বললেন না। ঠিক তো ঠিকই কইলেন, কিন্তু ঠিক তো নাই। ফজরের সময় মসজিদে মুসল্লি নাই, আবার মাঝে মাঝে তিনজন থাকে, সেই তিনজনকে কি ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। চাকরি না থাকলে এই তিনটাও থাকতো না। বাস্তব বলছি কিন্তু আমি। বলুন তো আমাদের মসজিদগুলো কাঁচা না পাকা? আর আমার নবীর মসজিদ ছিল কি? কিন্তু ইমান ছিল, নামাজ ছিল পাকা। আর আমাদের মসজিদগুলো কি? পাকা। আর ইমান নামাজগুলো কি? কাঁচা। মসজিদে ফজর নামাজে মসজিদে মুসল্লি। মুনাফিককে চেনার জায়গা জোহর নয়, মুনাফিককে চেনার জায়গা আসর নয়, মুনাফিক চেনার জায়গা মাগরিব এশা নয়। মুনাফিক চেনার সময় হলো ফজর। ফজরের জন্য 65টা স্পেশাল ফজিলত আছে। ফজরের শুধুমাত্র 2 রাকাত সুন্নত নামাজটা আমার আল্লাহর কাছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাকাতাই সালাতুল ফজর, ফজরের 2 রাকাত সুন্নত আমার আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতেও বেশি দামি হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। নামাজ পড়ে না, নামাজের কোনো খবর নাই। এই নামাজ আপনার যদি না থাকে, কোরআনকে বলুন, কোরআন বলো তো কোন পাপের শাস্তি সবচেয়ে বেশি, কোন পাপের জন্য আল্লাহ পাক বেশি ক্ষেপে যান, রেগে যান? সুন্দর করে কোরআন বলছে, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। নামাজ যারা নষ্ট করবে, নফসের যারা দাসত্ব করবে, নফস যা চায় তাই যারা চাবে, এই 2টা অপকর্ম যাদের মধ্যে লুকানো থাকবে, বাস্তবায়ন থাকবে, আল্লাহ বলছেন আমি শুধু তাকে 7টা জাহান্নাম দেব না, এমন কিছু গর্ত দেব যে গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। এমন ভয়ঙ্কর গর্ত, আমি তাকে জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়বো। নাউযুবিল্লাহ। গাই নামক গর্তের মধ্যে 7 শ্রেণী যাবে। কয় শ্রেণী বলেন? এর মধ্যে একটা শ্রেণী হলো যারা নামাজকে নষ্ট করবে। নাম্বার 2 হলো যারা বাপ মার হক আদায় করবে না। মনে হয় এমন সন্তান বুঝি দুপচাচে আদম দেখি নাই? হ্যাঁ, আছে 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 আছে। এমন কিছু অপরাধী ওই গাই নামক গর্তের মধ্যে যাবে যারা সুদের কারবার করেছে, জেনার কারবার করেছে, বুড়া জেনাকার, বুড়া হয়েছে জেনা বাদ দেয় না। আছে না আছে না আছে না আছে না আছে না? এই সমস্ত অপকর্মগুলো আজকে সমাজে অ্যাভেলেবেল হয়ে গেছে। পাপকে আজকে মানুষ পাপই মনে করে না, দেখেও কিছু মনে হয় না। ওই লোকের মতো যার মেয়েকে বিয়ে দিয়েছে ঢাকার ট্যানারির আশেপাশে, ট্যানার আশেপাশে সুগন্ধ না দুর্গন্ধ, দুর্গন্ধ গোটা দেশের সমস্ত চামড়াগুলো সেখানে গিয়ে প্রসেস হয়, পচা গন্ধ। মেয়েকে বিয়ে দিয়ে ওই ট্যানারের পাশে যখন মেয়েকে পাঠায় দিছে তার শ্বশুর বাড়ি, মেয়ে বাপকে ফোন দিয়ে বলে, আব্বা এমন জায়গায় বিয়ে দিছো, গন্ধে থাকতে পারছি না, তাড়াতাড়ি নিয়ে যাও। 10-12 দিন পরে বাবা তার মেয়েকে ফোন দিয়ে বলছে, মা তোকে আজকে নিয়ে আসবো আমাদের বাড়ি। সন্তান বলছে, বাবা আসার দরকার নাই, আগের পচা গন্ধে এখন খুব সুগন্ধ মনে হয়। কথা বলছেন নাই? পচা জিনিসটাই তার কাছে ভালো হয়ে গেছে। আজকের সমাজে যাকাতের কোনো ব্যবহার নাই, সুদ, ঠিক কিনা? আজকে পর্দার পরিবেশ নেই, পর্দাহীনতা, বেহায়াপনা দিয়ে পড়ে গেছে। যে দোকানে মহিলা দোকানদার, সেই দোকানে কাস্টমার কম না বেশি? আর যে সমস্ত বাপ, যে সমস্ত ভাইরা তাদের মা বোনদেরকে ওই দোকানে বসায়া, বেহায়া করে বসায়া বিক্রি করে, তারা জেনার কাজ করে। আসতে কম কেন? আসতে কম কেন? হ্যাঁ, পর্দা যদি থাকে সেখানে কিছু কথা আছে। পর্দার পরিবেশে অনেক কিছুই করা যায়, তবে এরপরেও উত্তম হলো মার্কেটিংটা হলো পুরুষের জন্য। মেয়েদের অনেক কাজ আছে বাড়িতে। বাড়িতে কি কম কাজ বলেন তো?
বহু কাজ বাড়িতে মেয়েদের আছে। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে এই দুপচাচি আদমদীঘি এলাকায় যত গ্রাম আছে প্রত্যেকটা গ্রামকে আপনি তালাশ করুন, মুসল্লি সবচেয়ে বেশি কোন মুসল্লি? জুমার মুসল্লি না ফজরের মুসল্লি? জুমার মুসল্লি। এত বেশি জায়গা হয় না প্রথম কাতারে, সেই সমস্ত মুসল্লি গুলো যায় প্রথম কাতারে গিয়ে বসে, সারা সপ্তাহ নামাজ নাই, মোস কাটা, দাড়ি কাটা, মাথার চুলগুলো উল্লুক ভাল্লুক, এরপরে লুঙ্গিটা পড়ছে মশমশা, আবার ফাটাফাটি একটা পাঞ্জাবি, সুতির পাঞ্জাবি ইস্ত্রি কইরা যায় নামাজ একটা নিয়ে জায়গা দখল করে হুজুর সামলায় কথা কন। আছে না আছে না আছে না? ওগুলো মুসলিম, ওগুলো ডাকাত। ওই সমস্ত মুসল্লির কোনো দাম নাই, ওই সমস্ত মুসল্লির কোনো পুরস্কার নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লি ধ্বংস হয়ে যাক যারা লোক দেখানো নামাজ পড়ে, অবহেলা করে নামাজ পড়ে। ওয়াইদা কামু কুসালা, যখন সে নামাজে দাঁড়ায় হেলে দুলে দাঁড়ায়, মনোযোগ দিয়ে নামাজ পড়ে না। মুনাফিক সব নামাজ পড়তে পারে কিন্তু কিসের নামাজ পড়তে পারে না? বলেন বলেন কিসের? বলেন কিসের? বলেন। তাহলে বলুন সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? বলেন ফজর। এখন বলুন তো আমরা কোন কাতারে আছি? মুমিনের কাতারে না মুনাফিকের কাতারে? আলহামদুলিল্লাহ। দেন আলহামদুলিল্লাহ কইছে। আলহামদুলিল্লাহ বলা যাবে? কি বলতে হবে? ফজর কি সবাই পড়তে রাজি আছেন? সবাই কি পড়তে রাজি আছেন? হাত নামান। আমার বন্ধুগণ, আমি বলতে চাই এখানে বহু গ্রামের লোক এসেছেন, পৌর এরিয়া। আপনার গ্রামকে আপনার দেখার দায়িত্ব আছে না নাই? আপনি নিজে একজন দায়িত্বশীল হয়ে যান। দাওয়াতি কাজ কি একার না সবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে? যে বান্দাগুলো মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, নিজে ভালো কাজ করে। নিজে কি কাজ করে? ভালো কাজ করে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সেই কথা তুমি কেন বলতে যাও যেটা তুমি নিজে করো না? আল্লাহ পাক এটাকে পছন্দ করেন না, এজন্য বলছেন ওয়া আমিলা সালিহান, দাওয়াত দেয় আল্লাহর দিকে, নিজেও ভালো কাজ করে। আর বুক উঁচু করে বলে প্রথম পরিচয় আমি বাঙালি, বাংলাদেশি না মুসলমান। বলেন আমরা কি বলেন 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 আমরা কি? এই 16 বছর শুধু বাঙালির জিকির করছে। আমরা বাঙালি, আমার বাংলাদেশে, ঠিক আছে ভালো কথা, কিন্তু আমাদের প্রথম পরিচয় কি? আমাদের জাতির পিতা কে? এখনো প্যাঁচ লাগাইছিল না? প্যাঁচ লাগাইছিল কিনা? প্যাঁচ ছুটাই দিছে সব, যা সব প্যাঁচ ছুটাই দিছে। জাতির পিতা হওয়া সস্তা না। বিড়ি খায় জাতির পিতা হওয়া যায় না। বিড়ি খাওয়া দেখছেন? দেখছেন হোক্কা টানা দেখছেন? কি কি টানটা টানছে, হ্যাঁ চড়ক চড়ক। হ্যাঁ, যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে আল্লাহর দিন নাই, সে আমার বাপও যদি না তো হয়, ওই নেতৃত্ব মানি না, জুতা মারি, থুতু মারি। মাশাআল্লাহ, ভালো। ওমরের স্বভাব। বলি আলহামদুলিল্লাহ। মার খাইছে বহু, আর মার খাবো না আমরা। মার খাওয়া সুন্নাত, মার দেওয়া সুন্নাত, ঠিক কিনা? রাসূল কি শুধু মার খাইছেন নাকি? মক্কায় খাইছেন, মদিনা এসে দিয়েছেন। আমরা এখন দেওয়ার সময় এসেছে আমাদের। খালি মার খাবো নাকি সারা জীবন? আল্লাহ বলছেন কুল্লা বানান, গিরাই গিরাই সাইজ কর। কোরআনে আয়াত আছে না নাই? আয়াত আছে না নাই? বেশি বাড়াবাড়ি করবা, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, ঝাঁটা পেটা করব। কোন সুযোগ বাতিলদের দেওয়ার কোন সুযোগ নাই। বাতিল তো বাতিল। বাতিল কি? বাতিল। বাতিল কখনো কাছের হতে পারে না। মুনাফিকি ধরবো না ছাড়বো? বলেন
তাহলে মাহফিল আল্লাহু আকবার, নামাজ আল্লাহু আকবার, মাঠে মিছিলে কি বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের রব কে? বলেন আমাদের রব কে? আমাদের আইনদাতা কে? আমাদের নেতা একজন মুহাম্মদ সাল্লাল্লাহু। বাস, এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু কিছু কিছু মানুষ আছে, বুজুর্গি দেখে মনে হয় বিশাল বড় বুজুর্গ, না না, আল্লাহ বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে ঈমান এনেছে, আল্লাহর উপরে পরকালকে বিশ্বাস করেছে, কিন্তু না না, আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে তারা কখনো মুমিন হতে পারে না। নবীর পিছনে ইক্তেদা করেছে, নবীর বিরুদ্ধে মসজিদে দেরার তৈরি করে ফেলেছে। আছেন এরকম? আছেন? আছে। আমার নবীর বিরুদ্ধে আন্দোলন করেছে, আবার নবীর পিছনে নামাজও পড়েছে। বদরের উস্কানি দেতা মুনাফিক, উহুদের উস্কানি দেতা মুনাফিক, খন্দকের উস্কানি দেতা মুনাফিক চক্র সারা জীবন বেশি কষ্ট দিয়েছে রাসূলকে মুনাফিকেরা। সেই মুনাফিক আমার দেশেও আছে না নাই? আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, কিন্তু গাঁজা খায়া সিট হয়ে বসে থাকে। ধর্মীয় মূল্যবোধ, এটা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ধর্মীয় মূল্যবোধ মানে একমাত্র ধর্ম দিয়ে, ইসলাম দিয়ে সবকিছু চলার নাম ধর্মীয় মূল্যবোধ। রাগ করছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, নবীজি সবচেয়ে বেশি পেরেশান হয়েছেন মুনাফিকের দ্বারা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে স্পেশাল বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি জিহাদ ঘোষণা করুন, সংগ্রাম ঘোষণা করে দিন কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে। মুনাফিক কোনো কাফের নয়, মুনাফিক কোনো মুশরিক নয়। মুনাফিক এক শ্রেণীর মুসলিম নামধারী যারা কালেমাও পড়ে, নামাজও পড়ে, রোজাও রাখে, কপালেও কালো চিহ্ন, কিন্তু চরিত্র হলো মুনাফিক। আছে না নাই? আছে না নাই? সব নামাজ পড়বে, কিন্তু কি নামাজ পড়তে পারবে না? ফজর। আমি প্রত্যেক গ্রাম থেকে যারা এসেছেন সবাইকে বলবো, গ্রামের ভিতরে ফজর নামাজ বাস্তবায়ন কমিটি করবেন। যুবকরা তোমরা করবা, যুবকরা তোমরা এগিয়ে আসলে পরে দেশ এগিয়ে যাবে। যেমন এগিয়ে এসেছো, একদম দুপুরবেলা গিয়ে গণভবনের লাঞ্চ করছো, মুরগির রান খাইছো, ঠিক কিনা বলেন? যুবকরা তোমরাই পারবা সবকিছু চেঞ্জ করে দিতে। যুবকরা পৃথিবীকে গড়তে পারবে, পৃথিবীকে ভাঙতে পারবে। যুবকরা কোরআনটা বুকে নাও, নামাজটা লালন করো, গ্রাম কমিটি তৈরি করো, নামাজ কমিটি তৈরি করো, ফজর নামাজ বাস্তবায়ন কমিটি, গ্রামের তালিকা করো কোন বাড়িতে কোন পুরুষের জন্য নামাজ ফরজ। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন দাওয়াত দিবা, সুন্দর করে বুঝাবা, কখনো ধমক দিবা না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের প্রজ্ঞার জ্ঞান যার নাই সে দাওয়াত দিতে ব্যর্থ হয়ে যাবে। ধমক দিয়ে দাওয়াত হবে না। দাওয়াতের জন্য দাওয়াত আগে দরকার না ধৈর্য আগে দরকার? বলেন কি আগে দরকার? একজন নবীর মধ্যে খুব রাগ ছিল, সেই নবীর নাম কি বলেন? আল্লাহ পাক তাকে ততদিন পর্যন্ত নবুয়ত দেন না যতদিন না তার ধৈর্য না কমেছিল। খুব রাগ, টোকা মারলি বারুদের মতো জ্বলে। কোন নবী বলেন? কোন নবী? থাপ্পড় মারলি মানুষ মরে। একদিন 2 বছর বয়সে মুসা ফেরাউনকে থাপ্পড় মেরেছিলেন। 2 বছর বাচ্চার থাপ্পড় খায় শীত হয়ে পড়ে বলে, ও আসিয়া, এটাই হবে আল্লাহর পয়গম্বর মুসা। কেন? ওর থাপ্পড় ওইটি বলে দেয় এটা আল্লাহর নবী হবে। আসিয়া বলছেন, স্বামী আমার এত ভয় করেন কেন? আপনি তো রব। বলতেছেন না, টের পাইছি 2 বছর বাচ্চার যে থাপ্পড় খাইলাম, এটা মনে হয় না 2 বছর বাচ্চা, ওকে মেরে ফেলে দেব। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি যদি 2 বছর বাচ্চার থাপ্পড় খায় শীত হয়ে পড়েন, এই কারণে যদি মেরে ফেলেন, জনগণ যখন জানবে আপনার সম্মানটা কোথায় যাবে? তাই তো আসিয়া কাউরে কইও না, ও থাকুক, আল্লাহকে ঠিক আছে বাসুক। সুবহানাল্লাহ। অসম্ভবকে সম্ভব করেন কে? কে করেন? কে করেন? কে করেন? শত্রুকে ঘরে লালন করেন কে? ফেরাউনের শত্রু হলো মূসা, কিন্তু সেই মূসাকে ফেরাউনের ঘরে ধীরে ধীরে